আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ১২৬টি আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে না। শ্রীভূমিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বলেন, ৫১টি আসনের মধ্যে মোট ৭৮টি আবেদনপত্র জমা পড়েছে। আগামী দু একদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। এদিন বিজেপি এবং কংগ্রেসের কড়া সমালোচনা করে সাংসদ সুস্মিতা। তাদেরকে নতুন যারা এসেছেন, তাদের যারা নেতৃস্থানে আছেন, তাদেরকে ডেকে ডেকে মূল কথাটা হলো আমরা ১২৬টা সিটে দাঁড়াবো না। আমি প্রথমেই বলে দিলাম, আমরা 51 অ্যাপ্লিকেশন পেয়েছি, ম্যাজিক নাম্বার ইজ 63, মানে 126 এর মধ্যে সরকার করতে হলে মিনিমাম 64, 63, 64টা সিট লাগে। তো প্রশ্নটা হলো তৃণমূল কংগ্রেস কেন লড়ছে? তৃণমূল কংগ্রেস মাঠে ছিল লোকসভার সময়, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতও লড়েছে এবং তৃণমূল কংগ্রেস থেকে আমরা দেখতে পেরেছি যে আমরা বোডোল্যান্ডের ইলেকশনও লড়েছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের 4জন আঞ্চলিক পঞ্চায়েত জিতেছিল, যেটা লুরিনজ্যোতি গৌগির থেকে আমরা এগিয়েছিলাম। কংগ্রেস আর বিজেপির মধ্যে ডাইরেক্ট ফাইট হয়। আপনারা মধ্যপ্রদেশ দেখেন, আপনারা গুজরাট দেখেন, আপনারা যে কোনো স্টেট দেখে নিন। মহারাষ্ট্রে তো অ্যালায়েন্স ছিল, মহারাষ্ট্রের নাম নিচ্ছি না। আমরা দেখতে পেরেছি যে সাউথ ইন্ডিয়া ছাড়া কংগ্রেস কোনো স্টেটকে ধরে রাখতে পারেনি। সো কংগ্রেসের আমরা বিকল্প হিসাবে আমরা মানুষকে একটা ভোট দেওয়ার বা একটা দল করার বা সেই আদর্শ মেনে রাজনীতি করার একটা জায়গা তৈরি করতে চাই। আমি আশাবাদী যে ঠিক যেভাবে আমরা পঞ্চায়েত ইলেকশনে জিতে এসেছি 4টা সিট, আমি আশা করছি যে আগামী অ্যাসেম্বলি ইলেকশনেও আমরা আমাদের অ্যাকাউন্ট খুলতে পারবো। এবং আমাদের 3টা ক্রাইটেরিয়া, অর্গানাইজেশনকে সাপোর্ট করতে হবে, আমরা হারি বা জিতি। নাম্বার 2, যেখানে আমাদের কাছে ভালো স্ট্রং ক্যান্ডিডেট আসবে, বাইরের দল থেকেও হতে পারে, তাদেরকে আমরা সুযোগ দেবো। যেখানে আমাদের নিজের ক্যান্ডিডেট শক্তিশালী নেই, তাদেরকে আমরা সুযোগ দেব। আর 3 নম্বর, কাস্ট কমিউনিটি। আজকে হিন্দু হোক, অসমিয়া হোক, রাজবংশী হোক, নেপালি হোক, হিন্দু বাঙালি হোক, খিলঞ্জিয়া মুসলমান হোক বা হিন্দু বেঙ্গলি মুসলমান হোক, আমরা সব ট্রাইব, সব কমিউনিটি মিলে আমরা আসামে টিকিট দিব। সেই অনুরোধটা আমি নেত্রীর কাছে রেখেছি। চাষা, বাগতি, ফুলমালি, গঞ্জু, খৈরা এই 5 সম্প্রদায়কে অসম সরকার ওবিসি তালিকাভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন এই সম্প্রদায়ের জনগণ। এর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দাবি আদায়ে অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তারা। নমস্কার। আজকে 12ই মার্চ 2026 শুক্রবার শিলচর প্রেস ক্লাব। আজকে প্রায় দীর্ঘ বছর পর অসমে এই প্রথমবারের মতো সরাসরিভাবে স্বীকৃত পেয়ে চা জনজাতি হিসাবে টি ট্রাইব অবলিক এক্সটি ট্রাইব অবলিক MOBC তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার খুশিতে বরাক উপত্যকার চাষা, বাগতি, ফুলমালি, গঞ্জু, খৈরা অবলিক রায় সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে এই সফল হতে পেরেছে অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ
শ্রীযুক্ত টেরেস গোয়ালা মহাশয়কে এবং সম্পাদক শ্রীযুক্ত অরুণ কাওয়ার মহাশয়কে, সাথে কেন্দ্রীয় কমিটির সকল কার্যনির্বাহ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। চা জনজাতি জাতীয় সম্মেলনী অসমের সভাপতি শ্রীযুক্ত ভগীরথ করণ ও সম্পাদক শ্রীযুক্ত নবীন কেওট মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। মহাসভার কাছাড় জেলা আর কমিটির সভাপতি শ্রীযুক্ত প্রদীপ তাঁতি, সম্পাদক শ্রীযুক্ত জিতেন্দ্র চন্দ্র বাউরি, হাইলাকান্দি কমিটির সভাপতি শ্রীযুক্ত সন্তরী ও শ্রীভূমি জেলার কমিটির সভাপতি শ্রীযুক্ত উত্তম রিকিয়াসন মহাশয় এবং তিনো জেলার কমিটির সকল সদস্যবৃন্দকে। চাষা, বাগতি, ফুলমালি, খৈরা রায় 5 নম্বর গঞ্জু, কারণ যখন ডিস্ট্রিক্ট প্রোফাইল জমা করা হয়েছিল তখন এই সমাজগুলি নিজ নিজ জাতির অল আসাম ভিত্তি সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে নিজেদের ডিস্ট্রিক্ট প্রোফাইল কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা ভিত্তি প্রোফাইল জমা করেছিল, যা আজকের দিনে সম্ভব হতে পেরেছে। ধন্যবাদ। সেকেন্ড রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।